কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ২৬ পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। এর মধ্যে রয়েছে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত। অন্যদিকে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে। তবে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিতের ঘটনায় ভারতের বিরুদ্ধে বেজায় চটেছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করেছেন যে পানি বণ্টন চুক্তি লঙ্ঘন করে ভারত যদি সিন্ধু নদে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ করে তাহলে পাকিস্তান হামলা চালাবে। খাজা আসিফ আরও বলেন, তারা যদি যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণের চেষ্টা চালায় অবশ্যই আমরা হামলা চালাবো। আগ্রাসন মানে শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছোড়া নয়, বহুভাবে আগ্রাসন হয়। এর মধ্যে একটি হচ্ছে পানি প্রবাহ বন্ধ বা পানি প্রবাহকে ভিন্ন পথে চালিত করা, কেননা এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে লাখ লাখ মানুষের মৃত্যু হয়, বলেন পাকিস্তানের এই মন্ত্রী। তবে আপাতত আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সিন্ধু পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা ও নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে বলে জানান তিনি। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেন খাজা। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনে পটভূমিতে রাজনৈতিক লাভের জন্য মোদী এই নাটক করেছেন। এক প্রশ্নের জবাবে খাজা বলেছেন, যে কোনো সময়ের চেয়ে বর্তমানে ভারতের ওপর বৈশ্বিক চাপ অনেক বেড়েছে, তবে আমি বলবো না যে হামলার হুমকি এড়ানো গেছে। এই পানি বণ্টনকে নিয়ে এই হামলা যে কোনো সময় হতে পারে।